আসসালামু আলাইকুম। আপনি কি অল্প সময়ে এবং অল্প পুঁজিতে বড় কোনো ব্যবসা শুরু করতে চান? তাহলে ব্রয়লার মুরগি পালন হতে পারে আপনার জন্য সেরা সমাধান। মাত্র ৩৫ থেকে ৪০ দিনই আপনি আপনার বিনিয়োগের উপর বড় অঙ্কের লাভ করতে পারবেন। আজ আমরা জানবো ১০০০টি ব্রয়লার মুরগি পালনের আধুনিক পদ্ধতি, ঔষধের তালিকা এবং সঠিক আয় ব্যয়ের হিসাব। আর সাথে থাকছে বিএচএল এগ্রোর স্পেশাল টিপস। প্রথমেই গড় ও ব্রুডিং ব্যবস্থাপনা। ১০০০টি মুরগির জন্য আপনার প্রয়োজন হবে প্রায় ১২০০ থেকে ১৫০০ বর্গফুট জায়গা। মেঝে শুকনো রাখতে হবে আর লিটার হিসাবে ধানের তুষ ৩ থেকে ৪ ইঞ্চি পুরো করে বিছিয়ে দিতে পারেন। আর যেসব অঞ্চলে ধানের তুষ পাওয়া যায় না তারা গাছের গুঁড়াও লিটার হিসাবে ব্যবহার করতে পারেন। ব্রুডিং এর সময় প্রথম দিনের বাচ্চা আসার পর সঠিক তাপ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম ৩ দিন তাপমাত্রা ৯৫ ডিগ্রি ফারেনহাইট বা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। ঘরে যেন পর্যাপ্ত অক্সিজেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তবে সরাসরি ঠান্ডা বাতাস যেন মুরগির গায়ে না লাগে সেদিকেও আপনার খেয়াল রাখতে হবে। খাবার ও জল ব্যবস্থাপনা। ব্রয়লার মুরগি ওজনের মূল রহস্য হলো এর খাবার। খাদ্য বিভাজন: প্রথম ১০ দিন প্রি স্টার্টার, ১১ থেকে ২০ দিন স্টার্টার এবং ২১ দিন থেকে বিক্রি পর্যন্ত ফিনিশার ফিড খাওয়াতে হবে। পানির পাত্র: প্রতি ৫০টি মুরগির জন্য একটি বড় পানির পাত্র এবং খাবারের পাত্র দিন। পাত্রগুলো প্রতিদিন পরিষ্কার করতে হবে। ওজন বৃদ্ধির টিপ: রাতেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন যাতে মুরগি ২৪ ঘন্টায় খাবার খেতে পারে। এবার আসি ঔষধ ও টিকার তালিকা। ব্রয়লার মুরগির রোগ প্রতিরোধে টিকা বা ভ্যাকসিন দেওয়া খুবই বাধ্যতামূলক। টিকার সূচি: ৪ থেকে ৫ দিন বয়সে MA5+ লিক্সমোর টিকা দিতে হবে। রানীক্ষেত ও আইবি রোগের জন্য চোখে ১ ফোঁটা করে দিতে হবে। ১০ থেকে ১২ দিন বয়সে গাম্বরো টিকা দিতে হবে। গাম্বরো পানির সাথে মিশিয়েও দিতে পারেন। ১৭ থেকে ১৮ দিন বয়সে গাম্বরো বুস্টার টিকা দিতে হবে গাম্বরো প্রতিরোধ করার জন্য। এটিও পানির সাথে মিশিয়ে খাবার হিসেবে দিতে পারেন। ২৪ থেকে ২৫ দিন বয়সে এনডি লেসোটা টিকা দিতে হবে। এটি রানীক্ষেত বুস্টার হিসাবে কাজ করে। এটি পানির সাথে মিশিয়ে দিতে পারেন অথবা চোখেও ১ ফোঁটা করে দিতে পারেন। এবার আসি প্রয়োজনীয় ঔষধের তালিকা। ভিটামিন ও খনিজ: বাচ্চা আসার প্রথম ৩ দিন ইলেকট্রোলাইট ও গ্লুকোজ দিতে পারেন। ক্যালসিয়াম ও লিভার টনিক: ১৫ দিন পর থেকে ক্যালপি এবং লিভার টনিক দিলে মুরগির হাড় শক্ত হয় এবং হজম শক্তি বাড়ে। ঠান্ডা লাগলে যদি মুরগির গড়গড় শব্দ হয় তবে ডক্সি-এ অথবা টাইলোসিন ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আপনি অর্গানিক বা প্রাকৃতিকভাবেও মুরগির রোগ প্রতিরোধ করতে পারেন। ঔষধের খরচ কমাতে এবং স্বাস্থ্যকর মুরগি পেতে আপনারা এই ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। যেমন রসুন ও আদা: প্রতি লিটার পানিতে ১ গ্রাম রসুনের রস ও আদার রস মিশিয়ে দিলে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। হলুদের গুঁড়া: মাঝে মাঝে খাবারের সাথে সামান্য হলুদ মিশিয়ে দিন যা মুরগির লিভার পরিষ্কার রাখে। পানির সাথে নিম পাতা সিদ্ধ পানি মিশিয়ে দিলে কৃমি ও চর্মরোগের ঝুঁকি কমে যায়। ১০০০টি মুরগির আয় ব্যয়ের হিসাব। চলুন দেখে নিই ১০০০টি মুরগির ব্যবসায় কত টাকা লাভ হতে পারে। তার আগে বলে নেই, এখানে বলে দেওয়া হিসাবগুলো কেবলমাত্র ধারণা করে বলা, যা বাস্তবে এটি ভিন্ন হতে পারে এবং কম বেশি হতে পারে। এখানে গড় নির্মাণ খরচ বাদে হিসাব দেওয়া হলো। প্রথম ২ থেকে ৩ ব্যাচ গড় নির্মাণ খরচ উঠে যাবে এবং তারপর থেকে আপনার আসল মুনাফা আসা শুরু করবে। গড় নির্মাণ খরচ সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি ভালো করে তৈরি করবেন নাকি নর্মাল ভাবে তৈরি করবেন, এবং জিনিসপত্রের দামের উপরে এটি পুরোপুরি নির্ভর করে। ব্যয়ের খাত: আনুমানিক খরচ। বাচ্চার দাম: ১০০০টি বাচ্চা ৫০ টাকা করে হলে ৫০,০০০ টাকা। কখনো কখনো এটি ২০ টাকা বা ৩০ টাকা পাওয়া যায়। খাবার খরচ: ৭০ বস্তা প্রতি কেজি ৮০ টাকা দরে হলে ২,২৪,০০০ টাকা। ঔষধ ও ভ্যাকসিন: গড় খরচ ১২,০০০ টাকা। বিদ্যুৎ ও লিটার আনুমানিক ১০,০০০ টাকা। মোট খরচ ২,৯৬,০০০ টাকা। সম্ভাব্য আয়: মুরগির মৃত্যু হার ৫% ধরলে টিকে থাকবে ৯৫০টি মুরগি। গড় ওজন ২.৫ কেজি হলে মোট মাংস হবে ২,৩৭৫ কেজি। বিক্রয় মূল্য: প্রতি কেজি ১৪০ টাকা করে ধরলে এর বিক্রয় মূল্য দাঁড়ায় ৩,৩২,৫০০ টাকা। তাহলে নিট লাভ দাঁড়ায় ৩,৩২,৫০০ বিয়োগ ২,৯৬,০০০ টাকা। লাভ আসে ৩৬,৫০০ টাকা মাত্র ৩৫ থেকে ৪০ দিনে। লাভ দেখে উৎসাহী হওয়ার ভালো, তবে ব্রয়লার মুরগিতে ঝুঁকিও বটে। বিশেষ করে বাজার দর কমে গেলে লসের সম্ভাবনা থাকে। তাই বড় খামার শুরু করার আগে অবশ্যই বায়োসিকিউরিটি এবং বাজার ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা নিন।
অল্প পরিসরে পালন করে অভিজ্ঞতা অর্জন করুন, যেমন 100টি মুরগি দিয়ে। আশেপাশের খামারিদের সাথে পরামর্শ করবেন এবং ভালো করে রিসার্চ করে তারপর উদ্যোগ নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার খামারের কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানান। বিএসএল এগ্রোর সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।